হয়নি। আচ্ছা, আপনারা যারা আমাদের মতো জেনারেল পড়ুয়া হুজুর বা খেজুর টাইপের মানুষ আছেন, তারা দেখবেন যে রাষ্ট্র ব্যবস্থা যখন আপনারা পড়েন বা আমরা পড়ছি ছোটবেলায়, আমাদের বাধ্যতামূলকভাবে সমাজবিজ্ঞান পড়তে হয়েছে সায়েন্সে পড়া সত্ত্বেও। সেখানে আমাদেরকে পড়ানো হইতো যে রাষ্ট্রবিজ্ঞানের ক্ষেত্রে ভালো ভালো কিছু থিওরির কথা। তারা দৌড়ে চলে যেত প্লেটোর কাছে, দৌড়ে চলে যেত এরিস্টটলের কাছে। এরপরে লম্বা একটা সময় বিরতি দিয়ে তারা চলে আসতো কার্ল মার্কসের কাছে, পল সার্ত্রের কাছে, আরো যারা আছে তাদের কাছে। আমরা কখনো সাহস করে তাদেরকে প্রশ্ন করতে পারি না যে ভাই, তুমি একবারে লাভ দিয়ে প্লেটোর কাছে গেলা, হ্যাঁ, একবারে আমাকে তুমি এরিস্টটলের কথা শোনাইলা, সে হলো গণতন্ত্রের বাপ, অমুক মা, অমুক ভগবান। তুমি লাভ দিয়ে 1000 বছর বিরতি দিয়ে আবার হুট করে পশ্চিমের কাছে চলে আসতা। তার মানে ভিতরে যে সময়টা ছিল, এখানে কি সমস্ত জিন ইনসান মারা গিয়েছিল নাকি? এরা কোথায় ছিল? এরা কি দ্বারা শাসিত হয়েছিল? এদের কাছে কিছু ছিল না? কেন তারা ইচ্ছা করে এই মাঝের সময়টাকে স্কিপ করে গেল? কারণ এই মাঝের সময়টা এমন সময় ছিল যে সময়ের মধ্যে একজন রাষ্ট্রপ্রধান সে সাধারণ একজন নারীর কাছে গিয়ে জিজ্ঞাসা করতো, মা বলো তোমার কি প্রয়োজন আছে। এটা এমন একটা সময় ছিল যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একটা নিজাম এই জমিনের মধ্যে বাস্তবে দেখাইছিলেন যে জাকাত কে নেবে ঢোল পেটানো হচ্ছে, সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস একজন মানুষ খুঁজে পাওয়া যাচ্ছে না যে জাকাত নেওয়ার মতো আসবে। এটা এমন একটা সময় ছিল যখন এই সময়ের মধ্যে ইয়েমেন থেকে, সানা থেকে, হাদারা মাউত থেকে একজন নারী একাকী মক্কায় হজ করতে আসতো, সে আল্লাহ ছাড়া আর কাউকে ভয় করতো না। এই জন্য তারা এই সময়টা স্কিপ করেছে। আমরা দেখবো ইনশাআল্লাহ যে এই সময়টা, আমি খুবই ছোট্ট কিছু কথা বলবো, যে সময় কম আর আমার জ্ঞান গরিমাও কম।